আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের মতো চাকুরি প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের এই চাকরির প্রস্তুতি যাত্রায় আপনাদেরকে সহায়তা করার জন্য প্রতিদিনই আমাদের আপলোড করা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন ২০২৪ এবং ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি ২০২৪ সহ এক্সক্লুসিভ নানা রকম ক্লাসগুলো। আশা করছি আমাদের এই ক্লাসগুলো আপনাদের একটুখানি হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। আপনাদের চাকুরি যাত্রা শুভ হোক, আপনারা সফল হন, এই দোয়া সব সময়ের জন্য থাকে। আর এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৪-এর এক্সক্লুসিভ মডেল টেস্টটি। মহাকবি আলাউল রচনার লেখকের নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই গ্রন্থটির লেখক বা রচনাটির লেখকের নাম হচ্ছে সিকান্দার আবু জাফর। পাখিদের নিয়ে রচনায় ঝগড়ু কেমন চরিত্রের লোক ছিলেন? এই ঝগড়ু ছিলেন একজন দরদি মনের মানুষ। ধীবর শব্দের অর্থ কি? ধীবর শব্দের অর্থ আমরা জানি যে এটি জেলে। রূপকথার সেই আশ্চর্য প্রদীপ প্রবন্ধটি সুব্রত বড়ুয়ার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সুব্রত বড়ুয়ার নেওয়া হয়েছে বিজ্ঞানের ইতিকথা সন্ধানী মানুষ এই গ্রন্থ থেকে। মানুষের গল্প এর লেখক শামসুল কবির মূলত একজন কি? তিনি মূলত একজন প্রাবন্ধিক। প্রিয় শিক্ষার্থী, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। বাংলায় চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা কে? বাংলায় চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। অপূর্ব ক্ষমা গল্পাংশটি মীর মোশাররফ হোসেন রচিত কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি বিষাদ সিন্ধু থেকে নেওয়া হয়েছে। নিগর শব্দের অর্থ কি? নিগর শব্দের অর্থ মূলত লৌহ শিকল। যেহেতু এখানে শুধু শিকল রয়েছে, এটি আমরা সঠিক উত্তর করব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে সংস্কৃতি কথা। মনুষ্যত্ব লাভ করার প্রধান উপায় কি? মনুষ্যত্ব লাভ করতে হলে অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। দর্শনীয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? খুবই ভালোভাবে আমি এটা মার্ক করে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি সঠিক উত্তর হবে দৃশ্য যুক্ত অনিয় অবশ্যই এখানে ধাতু চিহ্ন থাকতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করব ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ? সংসপ্তক। সংসপ্তকের সর্বপ্রথম দন্তস্ব এবং পরবর্তীতে তালব্য স হবে, যেটি অপশন খতে রাখছে। কোনটি উপসর্গ নয়? আমরা জানি প্র, পরা, পরি এগুলো সবগুলোই এক একটা উপসর্গ। তাহলে এখানে আমি এটি কিন্তু উপসর্গ নয়। তাহলে সঠিক উত্তর হবে এটি। একবার ফল দিয়ে যে গাছ মারা যায়, সঠিক উত্তর কোনটি? এখানে ঔষধি, ঔষধি এবং ঔষধি তিনটি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজে ভুল করা যায় এমন একটি প্রশ্ন। এটি আপনাদের জন্য একটি কাজ থাকবে। আপনারা অবশ্যই কে কোথায় থেকে দেখছেন এবং এসডব্লিউর উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আশা করছি। আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, তুষার ইটনামিটা মহেন থেকে, জয়নাল আবেদিন বরিশাল থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে দিন মোবারক, মৌসুমী আক্তার লিখেছেন যশোর থেকে, সুনামগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ সহ আরও বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন। এছাড়াও রয়েছে পাবনা থেকে বাবু মোল্লা, কাপাসিয়া থেকে শওকত খান এবং ময়মনসিংহ থেকে শান্তনী। এছাড়াও আমাদের অনেক অনেক শিক্ষার্থী আমাদের কার সাথে যুক্ত রয়েছেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এর পরবর্তী যেটি রয়েছে, নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? নামাজ শব্দটি একটুখানি খেয়াল রাখবেন, নামাজ শব্দটি কিন্তু এটি একটি ফরাসি শব্দ নাকি ফার্সি শব্দ, এটা নিয়েই কিন্তু মতভেদ তৈরি হয়। এই কথাটা হচ্ছে ফার্সি শব্দ, আর এটির আরবি শব্দ হবে সালাত। এছাড়াও রয়েছে সিয়াম আরবি শব্দ, রোজা শব্দ হবে ফার্সি। এরকম ইসলামের নানাবিধ বিষয় আছে যেগুলো ফার্সি এবং আরবির সংমিশ্রণ রয়েছে। যা দমন করা কষ্টকর তার সংক্ষিপ্ত রূপ কি হবে? যা দমন করা কষ্টকর তা হবে দুর্দমনীয়। দহন শব্দের বিশেষণ কোনটি? দহন শব্দের বিশেষণ হবে দহনীয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? মরুত। এখানে আমাদের যে মরুত মারুত হাওয়া এগুলো কিন্তু বাতাসের, তাহলে প্রথমটি হবে না। ক্ষিতিধর যদি আমরা বলি তাহলে এটি হবে পর্বত শব্দের সমার্থক শব্দ।
নিচের কোন শব্দগুলোর মধ্যে গ্রিক শব্দ কোনটি? আচ্ছা, নিচের শব্দগুলোর মধ্যে গ্রিক শব্দ কোনটি? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে দাম এটি একটি গ্রিক শব্দ। বই পড়া কোন সমাস? বই পড়া এর ব্যাস বাক্য করি বইকে পড়া, তাহলে এটি হবে একটি তৎপুরুষ সমাস। যে অংশের শুরুতে রয়েছে স্টুডেন্টস শুড অ্যাবাইড দ্য রুলস অফ দ্য স্কুল, তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে ছাত্রদের স্কুলের নিয়ম মেনে চলতে হবে, তাহলে এখানে অ্যাবাইড বাই। দ্য সিনোনিম অফ রিমোর্স, তাহলে রিমোর্স শব্দের এখানে আমাদের সিনোনিম করতে হবে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে রিগার্ড, রিগ্রেট, যার বাংলা অর্থ হচ্ছে অনুশোচনা। এরপরে যেটা রয়েছে দ্য অ্যান্টোনিম অফ পেনিউরি, পেনিউরি এর অ্যান্টোনিম হবে, এর অর্থটা হচ্ছে অল্পতা বা স্বল্পতা, তাহলে বিপরীত আপনার এখানে উত্তরটুকু যদি আমরা করি তাহলে এখানে অপিউলেন্স, এখানে যেটা হবে প্রাচুর্যতা। শি ইজ এ ব্র্যাভ ওয়েম্যান, হেয়ার ব্র্যাভ ইজ অ্যান, তাহলে এখানে আমি প্রথম দিকের যে ক্লাসগুলোতে ছিল বেশ কয়েকটা ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে এখানে আমাদের কি রয়েছে একটু ভালোভাবে খেয়াল করবেন। এ রয়েছে, এ একটা কি আর্টিকেল, আর্টিকেল ডিটারমিনার এবং প্রিপোজিশন, এই তিনটার পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে নাউন, দুইটা থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন, যদি তিনটা থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, তারপরেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা নাউন হবে। তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এখানে দুইটা আছে, তাহলে ব্র্যাবটা কি হবে? অবশ্যই এখানে হতে হবে অ্যাডজেক্টিভ। চুজ দ্য কারেক্ট স্পেলিং অবস্ট্যাকল, তাহলে এখানে অবস্ট্যাকলের কারেক্ট স্পেলিং ওবিএস টিএসিএলই, যেটি আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, লোকটি দুর্ঘটনায় মারা যায়, তাহলে দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে মারা গেলে বাই ব্যবহার করতে হয়, দ্য ম্যান ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান, তাহলে এখানে কিন্তু আমাদের বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে বা পাস্ট পারফেক্ট টেন্সের যে আমাদের রুলসগুলো রয়েছে সেটা কিন্তু এখানে হবে না, যেহেতু এখানে শাল রয়েছে তাহলে পরবর্তীতে আমাদের সেটস ব্যবহার করতে হবে, অর্থাৎ উই শাল রিটার্ন বিফোর দ্য সান সেটস, এখানে সেটসটা হবে সঠিক উত্তর। টেল মি ড্যাশ দ্যাট, আমরা বলি না বল আমাকে এটা কে বলেছে তোকে, বলি না এটা এরকম কথা যে টেল মি হু টোল্ড ইউ দ্যাট, বলো এটা কে তোমাকে বলেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম টুথ অ্যান্ড নেইল, টুথ অ্যান্ড নেইল এই ইডিয়মসটির অর্থ কি? তাহলে এখানে হবে কমপ্লিটলি। ইউ উড সাকসিড ইফ ইউ ড্যাশ, এগেইন এখানে একটু দেখতে হবে, এখানে সাকসিড রয়েছে তাহলে এরপরে এটা ট্রাইড লিখতে হবে, তাহলে ইফ ইউ ট্রাইড এগেইন। দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স বা বলতে কি বোঝানো হয়ে থাকে? লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝানো হয়ে থাকে কমন ল্যাঙ্গুয়েজ। শেক্সপিয়র ইজ মোস্টলি, শেক্সপিয়র ইজ নন মোস্টলি ফর হাজ প্লেস, তাহলে এখানে সঠিক উত্তর হবে প্লেস। অ্যান্ড পরবর্তী যেটি রয়েছে হু রোট দ্য বুক প্যারাডাইস রিজাইন, প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিজাইন ইজ জন মিল্টন। ঝর্ণা ওয়াজ ইউজড ড্যাশ ইন পাবলিক, তাহলে এখানে আমরা যেটা ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরবর্তীতে আইএনজি যুক্ত ভার্ব নিতে হয়, তাহলে এখানে ইউজড এরপরে আমরা টু স্পিকিং রয়েছে এবং টু স্পিক রয়েছে, তাহলে ইউজ টুর পরে আইএনজি যুক্ত ভার্ব নিলে ইউজ টু স্পিকিং ইন পাবলিক, এটি হবে সঠিক উত্তর। নেভার এগেইন ড্যাশ সে ইন দ্যাট হোটেল, তাহলে এখানে সঠিক উত্তর হবে নেভার এগেইন উইল দে স্টে in that hotel. What is the noun form of the west? Western noun form কোনটি? এটি হচ্ছে wastage. The synonym of brazen, brazen শব্দের অর্থ আমরা যেটি বলি লোকলজ্জাবিহীন বা চক্ষু লজ্জা নেই, shameless, এটি বলি সঠিক উত্তর। কন্টেস্ট অলওয়েজ হ্যাজ, একটা প্রতিযোগিতায় সর্বদাই কোনটি থাকতে হবে? এটি মানসিক দক্ষতায় প্রশ্ন বাংলা ভার্সনে এসেছিল যে কন্টেস্ট অলওয়েজ হ্যাজ, অর্থাৎ প্রত্যেকটা প্রতিযোগিতায় প্রতিযোগী থাকবে, প্রতিযোগী ছাড়া কিন্তু কোনো প্রতিযোগিতা হয় না, তার মানে সঠিক উত্তর হবে অপোনেন্টস। দ্য অ্যান্টোনিম অফ ডেভয়েড, ডেভয়েড এর যদি আমরা অ্যান্টোনিয়াম করি তাহলে সেটি হবে ফুল অফ, ফুল অফ। ফ্রান্সিস বেকন ইজ এ ফেমাস, তিনি একজন ছিলেন ফেমাস এইজিস্ট। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 5:6 হলে শতকরা কত লাভ হয়? দেখুন এই ধরনের অঙ্কগুলো যেহেতু আপনারা অনেকেই বলেন যে স্যার কিছু কিছু অঙ্ক বেশি বড় হয়ে যায়,
টেকনিকটা শিখে দেবেন। আসলে আমরা দুটোই চেষ্টা করি, যেটাতে টেকনিক প্রয়োজন সেটাতে টেকনিক, প্লাস যেটাতে আমরা লং ভার্সনে করে দিতে হবে, না করলেই নয়, সেভাবে কিন্তু আমরা করে দিতে। তাহলে এখানে দেখেন মুখে মুখে হবে 5 টাকায় যদি আমরা ক্রয় করি, 6 টাকায় আমরা বিক্রয় করছি, রাইট? তাহলে কয় টাকা লাভ হলো? 5 টাকায় লাভ করলাম 1 টাকা। তাহলে এটা যদি আমরা একটু ডেভেলপ করে 50 করি, তাহলে 50-এ কত টাকা লাভ হলো? 10 টাকা। সেটা 100-তে কনভার্ট করলে হবে 20 টাকা, তার মানে 20%। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে 2, 4, 8, 16 ধারাটির n-তম পদ বা n সংখ্যক পদের সমষ্টি 254 হলে এর মান কত? তাহলে n এর মান কত? তাহলে এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, যেমন 2, 4, 8, তাহলে এখানে ডাবল হয়েছে না, 2, 4, 8, 16, 32, 64, 156। এভাবে যদি আমরা করি তাহলে কততম মান হবে? এভাবেও করতে পারবো। সরাসরি আমরা n ইন্টু বা n-তম পদ বের করে নিয়ে তারপরে n-তম পদের সমষ্টি বের করেও কিন্তু আমরা n এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে সর্বশেষ আমাদের কত রয়েছে? 16 রয়েছে। 16-র ডাবল কত হবে? 16-র ডাবল 16 থেকে হবে 32, 32 থেকে হবে 64। 64-র পরে আমরা কত করব? 64 যদি করি তাহলে এখানে হবে 128, 256, বাট আমাদের এখানে কত আছে? 254 রয়েছে। যেহেতু আমাদের এখানে তম পদ চায় নাই, আমাদের যোগফলটা চেয়েছে, তাহলে এখন আমাদের এখানে n ইন্টু n-তম পদের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে n-তম পদ বা 8-তম পদের মানটা কোনটি? তাহলে এখানে যেহেতু আমরা দেখছি এটা একটা গুণোত্তর ধারা, 2, 4, 8, 16 গুণোত্তর ধারা, তাহলে প্রথমে আমাদের r এর মানটা বের করে নিতে হবে। r এর মান কোনটা হবে? সাধারণ অনুপাত। তাহলে r এর মান আমরা 4/2 = 2 করব। a অর্থাৎ প্রথম পদ আমাদের কত ছিল? 2 ছিল। এরপরে যেহেতু আমাদের 254 n-তম পদের মান যোগফল দেওয়া আছে, তাহলে সরাসরি আমরা সামেশন অফ n এর যে সূত্রটি রয়েছে, Sn/2 ইন্টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1/r-1, এটা হচ্ছে সামেশন অফ n এর সূত্র। তাহলে এখন আমরা এর মান বসাবো। এর মান কত? এর মান আমরা পেয়েছিলাম ওখানে 2, আর এর মানও পেয়েছিলাম 2 টু দি পাওয়ার n। nটা কত ছিল? যেহেতু n এর মান আমাদের বের করতে হবে, n থাকবে -1, এখানেও থাকবে 2 - 1। তাহলে এই যে এটা সামেশনের সূত্র, তাহলে এটার মান আমাদের কত দেওয়া ছিল? 254 দেওয়া ছিল। এখানে আমাদের 254 দিলে এখন জাস্ট আমরা এখান থেকে মানটা বের করব। তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n -1, নিচে কত থাকবে? জাস্ট এখানে 1 থাকবে, এখানে 254। তাহলে এখানে আমরা ক্রস গুণন করলে এখানে 254 ঠিক থাকবে। 2 টু দি পাওয়ার n -1 = 2, এই পাশে গিয়ে ভাগ হলে হবে 127। 2 টু দি পাওয়ার n, এখানে +1 এই পাশে গেলে -1 হলে 128 হবে। এখন যদি আমরা উভয় পাশে এখন আমরা কি করব? আমরা এখানে 2 টু দি পাওয়ার 7 যদি করি 128-কে, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 7, উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিলাম, তাহলে n সমান কত হলো? 7 হলো। তাহলে এই 7টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। লব বলতে ভগ্নাংশের কোন অংশকে বোঝায়? এটি উপরের রাশিকে বোঝাবে। 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান আমরা জানি এটি 12 ইঞ্চি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। এর ভিতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে যখন ভিতরে থাকবে বিয়োগ হবে, বাইরে থাকলে যোগ হবে। তাহলে আমরা 40 এবং 30 গুণ করব, কত হবে? 1200 হবে। 3 4-এ 1200 হবে। তাহলে আমরা 1200 লিখব। এরপরে যেহেতু আমাদের উভয় পাশে রাস্তা থাকে, তাহলে 2, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2 বিয়োগ করব। তাহলে এখানে কত হবে? 28 এবং এখানে হবে 38। তাহলে 38 গুণন 28, এটা আমরা এখন বিয়োগ করব। গুণ করলে হবে কত? 1064। তাহলে ওই যে 1200 পাইছিলাম, 1200 থেকে এখন যদি আমরা 1064 বিয়োগ করি, তাহলে আমাদের যেটা হবে সেটি হবে অ্যান্সার। তাহলে যেহেতু এখানে আমাদের 1064 ছিল, তাহলে এখানে 36 হবে, তার মানে 136 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4.25। তাহলে এখানে দ্বিভাজিত রূপ আমরা কিভাবে করব? এখানে আমরা রুট ওভার করব। তাহলে 4-এর রুট ওভার করলে কত হবে? 2 হবে। 5-এর রুট ওভার করলে হবে 25-এর রুট ওভার করলে হবে 5, তার মানে 2:5 হবে সঠিক উত্তর। 6,51,201-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে এখানে সঠিক উত্তরটি যদি আমরা করি তাহলে হবে সেটি
48। 4 জন পুরুষ বা 8 জন স্ত্রীলোক। তাহলে এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, 4 জন পুরুষ বা 8 জন স্ত্রী ডাবল আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। একটি কাজ 10 দিনে করতে পারে, 2 জন পুরুষ ও 12 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে নর্মালি আমরা এইভাবে হিসাব করব, 8 জন স্ত্রীলোক 10 দিনে করতে পারে, তাহলে 2 জন পুরুষ যেহেতু এটা ডাবল হয়ে যাবে স্ত্রীলোকের ক্ষেত্রে 4 জন, তাহলে 12 4 16। তাহলে 8 জন স্ত্রীলোক যে কাজ 10 দিনে করতে পারে, তাহলে 16 জন স্ত্রীলোক ওই কাজ কত দিনে করতে পারবে। তাহলে নিশ্চয়ই কমে আসবে সময়টা। তাহলে এখানে 10-এর অর্ধেক হবে কত? 5। আমি আবারও একটু বোঝাই যে এখানে 8 জনকে আমরা স্ত্রীলোক ধরে নিলাম, এখানে 2 জন পুরুষকে আমরা যেহেতু ডাবল হবে 4 জন করে নিলাম, তাহলে 12 4 16। তাহলে 8 জন যখন 16 জন হবে তখন কাজেরটা কমে যাবে, তাহলে এখানে 10টা হবে 5। তাহলে এটি হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে 400 মিটার 1 কিলোমিটারের কত অংশ? মিটার কিলোমিটারের কত অংশ? তাহলে এখানে সঠিক উত্তর যদি আমরা করি তাহলে সেটি হবে 5/2 বা 2 এর 5 অংশ, এটি হবে সঠিক উত্তর। ইরফান সাহেব 18 জন লোক নিয়োগ করে তার দালান তৈরির কাজ 55 দিনে শেষ করলেন। কতজন লোক নিয়োগ করে তিনি তার দালানের কাজ 66 দিনে শেষ করতে পারতেন? মানুষ কি দেরি করে কাজ শেষ করত? এটা আবার কেমন? আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা একটু ভিন্ন উপায় করব, যে 55 দিনে কাজ শেষ করতে লাগে 18 জন, এভাবে করব 55 দিন লাগে 18 জনের। আমরা একটু জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। তাহলে একজনের একদিন লাগবে বেশি, তাহলে এখানে 18 গুণন 55, তাহলে আমাদের 66 দিন বলতেছে, সেই 66 দ্বারা আমরা জাস্ট ভাগ করে দেব। তাহলে যদি আমরা এখন 11 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 5, 6 দিয়ে যদি আমরা 18কে কাটি তাহলে কত হবে? 3। তাহলে 3 5-এ 15 জন, তাহলে এখানে হবে সঠিক উত্তর। তাহলে এখানে 15 জন লোক হবে সঠিক উত্তর। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা যদি দেখি 47 একটি মৌলিক সংখ্যা। নিচের কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24 36 48 দ্বারা বিভাজ্য হবে? এটি কিন্তু আমরা দুভাবে করতে পারি, অপশন ধরে করতে পারি, অপশন ছাড়াও করতে পারি। অপশন ধরে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে হবে, প্রথম অপশনে আমাদের রয়েছে 141, যদি আমরা 3 যোগ করি তাহলে হবে 144, যেটি 24 দিয়ে বিভাজ্য, 36 দিয়েও বিভাজ্য, 48 দ্বারা বিভাজ্য। তার মানে আমার প্রথমটি হয়ে গেছে, দ্বিতীয়টি আর দেখার প্রয়োজন নেই। 2,54,000 গ্রামে কত মেট্রিক টন? তাহলে মেট্রিক টন বলা রয়েছে, তাহলে আর এখানে গ্রাম রয়েছে, তাহলে গ্রামটাকে আগে আমরা কি করব? কেজিতে কনভার্ট করব। কেজিতে কনভার্ট করলে কত হবে? 254 হবে। এটাকে আবার মেট্রিক টনে রূপান্তর করলে কত হবে? তাহলে সেখানে আবার আমরা কি করব? 1000 দ্বারা ভাগ করব, তাহলে 0.254 মেট্রিক টন হবে সঠিক উত্তর। একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা চাঁদা প্রদান করায় মোট 6,561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত? তাহলে যতজন প্রত্যেকে তত টাকা, যদি 10 জন থাকে 10টা করে, তাহলে এটা একদম ইজিলি আমরা অপশন ধরে করতে পারবো। যেমন 71 গুণন 71, 91 গুণন 91, 6 মানে 61 গুণন 61, 81 গুণন 81। জাস্ট আমরা স্কোয়ার করলে যদি হয়ে যায় সেটি হবে আমাদের আনসার। তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা একেরটা হিসাব করবো, 7 7 49, 65-এর কাছাকাছি নেই, 9 9 81 বেশি হয়ে যাবে, 6 6 36 বেশি হয়ে যাবে, 8 8 64, তার মানে 65-এর কাছাকাছি, তার মানে এটি হবে সঠিক উত্তর। এগুলো কিন্তু টেকনিক অনুযায়ী আপনাকে করতে হবে। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 358 থেকে বৃহত্তর। সংখ্যা দুটি নিম্নপক্ষে কি কি হতে পারে? তাহলে গুণফল 358 থেকে বড়, তাহলে এখানে আমাদের যেটি করতে হবে, তাহলে এখানে কোনটি হতে পারে? 18 20, তাহলে 18 দুগুণে 36, 360, তাহলে আমাদের এটি হবে সঠিক উত্তর। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তার মানে এখানে আমরা জাস্ট যা বলা আছে সেটা একটু মিলিয়ে দেখতে হবে আমাদের। তাহলে এখানে কি বলা আছে? একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, তাহলে এটি হবে না। 3 গুণ করলে 3 দুগুণে 6 আর 1 7, তাহলে আমাদের এটি কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে এটি রাইট অ্যান্সার। যে সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট কত? সম্ভবত ক্লাস 9-এ প্রথম অথবা দ্বিতীয় অধ্যায়ে অঙ্কটি কিন্তু ছিল। তাহলে এখানে আমাদের যেটি করতে হবে,
প্রথম কাজটা কি, আমাদের এই যে 346 এবং 556 থাকবে, সেখান থেকে আমাদের 31টি বিয়োগ করতে হবে, কারণ এটি তো অবশিষ্ট থাকে, এটি বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর এগুলোর আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এর মধ্যে যদি আমরা দেখি 35 এবং 105 এ দুটো ছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক সেট কিন্তু আমরা পাবো না। তাহলে এখানে 35 এবং 105টাই হবে কিন্তু তাদের সেট। কোনো পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%। সম্ভবত একই ধরনের অঙ্ক আমরা গতকালও দিয়েছিলাম। যারা আমাদের গতকাল ইউনিয়ন সমাজকর্মীর মডেল টেস্টটি দেখেছেন, আমরা গতকালে সেখানেও দেখছি। যারা ইউনিয়ন সমাজকর্মীর ভিডিওটি দেখেননি, তারা আমাদের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তাহলে এখানে যারা গতকালের ভিডিও দেখছেন তারা জানেন এটি অ্যান্সার কত হবে, 10%। কারণ এখান থেকে যদি আমরা 60% বাদ দিই তাহলে 20, এখান থেকে 10, তাহলে 20 আর 10 30, আর 6 90, অর্থাৎ 60 20 30 মোট 90 হবে। 100 থেকে 90 বিয়োগ করলে হবে 10%। 45কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার ক্ষেত্রে কোন উত্তরটি সঠিক নয়? তাহলে এখানে 11 11 181, সরি 181 না, 9 9 81 এবং 11 স্কোয়ার করলে হবে 121। তাহলে বিয়োগ করলে কি আমাদের 45 হবে কি না? আবার এখানে 7 7 49, 4 এটা হবে। তারপরে 9 9 81, 6 6 36 হবে। আচ্ছা, তার মানে 23। তাহলে সম্ভবত এটাও হবে। তার মানে আমাদের ঘ নাম্বারটাই হচ্ছে না, এটি হবে সঠিক উত্তর। 9টি সংখ্যার যোগফল 565, এদের প্রথম 4টি সংখ্যার গড় 55। তাহলে গড় থাকলে সাথে আপনারা বের করবেন মোট। তাহলে 4 5 20। আবার এখানে 4টি সংখ্যার গড় 65, তাহলে এখানে সাথে আমাদের বের করতে হবে। তাহলে মোট কত আছে এটাকে দেখতে হবে, 565। এরপরে আমাদের 4 গুণন 55, তাহলে 4 গুণন 55 যদি আমরা করি, 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20, 2 22, তাহলে এখানে 220। আর 4 গুণন 65, 4 গুণন 65 যখন করব, 4 5 20, হাতে 2, 4 6 24, আর 2 26, তাহলে এখানে 0 6 2 8, 4 4 8। তাহলে এই যে এই 480 আমরা 556 থেকে বিয়োগ করব, যেটা হবে সেটি আমাদের অ্যান্সার। তাহলে এককের ঘরে আমাদের 6, তাহলে এককের ঘরে 6 আছে কোনটা? আচ্ছা, এখানে 65, সরি, এখানে আমাদের 65 ছিল, তাহলে এককের ঘরে হবে 5। তাহলে এককের ঘরে 5 আছে 85 এবং 90, তাহলে পুরোটা করতে হবে। তাহলে 8 আছে, কত হলে 16 হবে? 8, তার মানে 85 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বাংলাদেশের দক্ষিণে কোনটি অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গ উপসাগর। চাকমারায় অধিকাংশ কোন ধর্মের ধর্মাবলম্বী? যেহেতু বর্তমানে পাহাড় নিয়ে একটা বিশেষ করে একটা স্বার্থ চায় না যে বাংলাদেশ ভালো থাকুক, তারাই এই অবস্থাটা করছে। আমরা কখনোই পাহাড়িদের বিরুদ্ধে নয়, পাহাড়িরাও কখনো আমাদের বিরুদ্ধে নয়, আমরা এটা আশা করি। তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব, চাকমারা অধিকাংশ কোন ধর্মের ধর্মাবলম্বী? তাহলে এখানে সঠিক উত্তর করব আমরা বৌদ্ধ। শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি বা পেশ করেন কত সালে? এটি 1966 সালে পেশ করেন। বাংলাদেশের সরকার প্রধানকে, বাংলাদেশের সরকার প্রধান যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হবে প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপ্রধান যদি বলা হয় সেক্ষেত্রে হবে রাষ্ট্রপতি। তবে তাহলে এখানে আমরা সরকার প্রধান হিসেবে করব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যদি থাকে তাহলে হবে এখানে রাষ্ট্রপতি। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছাড়ায়? কিউলেক্স সাধারণত গোদ রোগ এর জীবাণু ছাড়ায়। নিচের কোনটি শীতকালীন ফুল? শীতকালীন ফুল বলতে আমরা জানি যে শীতকালে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফোটে। নিচের মৌলিক পদার্থটি এক পরমাণু বিশিষ্ট অণু গঠন করে। একটি পরমাণু বিশিষ্ট অণু গঠন করে, সেটা হচ্ছে নিয়ন। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি রাঙামাটি, খাগড়াছড়ি নাকি বান্দরবান? এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, এটি হচ্ছে খাগড়াছড়ি। ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এটি স্বাক্ষরিত হয় 1995 সালে। কার নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়? রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল, এটি আপনাদের জন্য কাজ দেব, আচ্ছা না দিয়ে দিলাম, এটি হচ্ছে লেনিন। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয়? বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয়, হচ্ছে IMF। কম্পিউটারের র্যাম কি? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে এখানে প্রথম অপশনটি হবে সঠিক উত্তর। কল মানি রেট কি? কল মানি রেট বলতে আসলে কি বোঝানো? এটা একটা আন্তঃব্যাংক মুনাফার হার।
বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় এটি 1911 সালে। আপনারা একটু বেশি খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে বঙ্গভঙ্গ থেকে একটা প্রশ্ন যুক্ত করা থাকে, কারণ এখান থেকে 100% একটা প্রশ্ন থাকবেই ইনশাআল্লাহ। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? এটি খুবই গুরুত্বপূর্ণ। ব্ল্যাক ক্যাট মূলত ভারতের কমান্ডো বাহিনী, যদিও বর্তমান প্রেক্ষাপটে প্রশ্নটা না আসার সম্ভাবনা অনেকাংশেই কম। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? বর্তমানে প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হিসেবে বিবেচনা করা হয় হীরা বা হীরককে। পিসি কালচার বলতে কি বোঝানো হয়? পিসি কালচার বলতে বোঝানো হয় তাকে মৎস্য চাষ করা। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়? সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে, তাহলে প্রথমে কি হয়? সান, তারপরে চাঁদ অবস্থান করলে এম, তারপরে আর্থ, অর্থাৎ এস এম ই। যখন এস এম ই হয় তখন হবে সূর্যগ্রহণ, যখন এস ই এম হবে তখন হবে চন্দ্রগ্রহণ। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি হয়? একই হয় নাকি কম বেশি হয়? এটি নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে যে সকল রেগুলেটর রয়েছে সেগুলোর কিন্তু কম ঘুরলে কম বিদ্যুৎ, বেশি ঘুরলে বা জোরে ঘুরলে বেশি বিদ্যুৎ খরচ হয়। তবে আগের যুগের যে সকল রেগুলেটর ছিল সেখানে জোরে বা ধীরে যেভাবেই ঘোরানো হোক না কেন বিদ্যুৎ খরচ কিন্তু একই হতো। তাহলে বর্তমান প্রেক্ষাপটে যদি আসে এই বিষয়টা ব্যাখ্যা দরকার, তাহলে এখানে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কম হবে। তবে এটি কিন্তু প্রচলিত উত্তর একই হয়, বা বিষয়টা মনে রাখবেন। এবং সর্বশেষ আমাদের যেটি রয়েছে, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটি আপনারা সবাই জানেন, 11টি। প্রিয় শিক্ষার্থী, আপনারা অনেকেই বলে থাকেন যে 80 মার্কের প্রশ্ন কেন দেওয়া হয়? 80 মার্কের প্রশ্ন এই জন্যই দেওয়া হয় যাতে ভিডিওটা বেশি বড় না হয়, যাতে আপনাদের বিরক্তির কারণ না হয়, এটার জন্য, তাছাড়া কোনো কিছু নয়। প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে আজকে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ মডেল টেস্টে অংশগ্রহণ করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন সমাজকর্মী এক্সক্লুসিভ মডেল টেস্টে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।